হ্যালো বন্ধু, আজও আর একবার নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম ব্যাঙ্গালোর লালবাগ বোটানিক্যাল গার্ডেন। আপনি যদি ব্যাঙ্গালোর আসেন তাহলে বোটানিক্যাল গার্ডেনের পার্কে অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। টিকিটের মূল্য বড়দের জন্য 30 টাকা, ছোটদের জন্য 10 টাকা। এই পার্কে খাবার নিয়ে ঢোকা চলবে না, ভেতরে খাবারের অনেক দোকান রয়েছে। এখানে গাড়ির পার্কিংও রয়েছে। লালবাগ বোটানিক্যাল গার্ডেন 240 একর জমির মধ্যে জুড়ে রয়েছে। হ্যাঁ বন্ধু, 240 একর জমির মধ্যে জুড়ে রয়েছে। অনেক বড় এরিয়া, তাই এখানে আপনি পায়ে হেঁটেও ঘুরতে পারেন এবং গাড়ি চড়েও ঘুরতে পারেন। তার আলাদা ভাড়া লাগবে, গাড়ির ব্যবস্থা করা আছে। পার্কের ভিতরে একটি বড় পাথরের পাহাড়ও রয়েছে। পাহাড়ের সিঁড়ি চেপে গেলাম। এখানে 200 বছরের বেশি বয়সের গাছও রয়েছে, যে গাছ দেখে আপনি ভয় খেয়ে যাবেন। 1800টি উদ্ভিদ প্রজাতি গাছ রয়েছে এই বাগানটিতে। মহীশূরের হায়দার আলী 1760 সালে এই বাগানটি নির্মাণের দায়িত্ব দেন তার পুত্র টিপু সুলতানকে। এইটি সম্পূর্ণ করেছিলেন টিপু সুলতান, তার পুত্র। দেশি বিদেশি পর্যটক এখানে অনেক ঘুরতে আসেন। এই জলাশয়ের নাম পদ্মপুকুর। এশিয়া মহাদেশের সবথেকে বড় নার্সারি এই পার্কেই রয়েছেন। এত বড় নার্সারি আর কোথাও নেই। সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, এত সুন্দর ফুলের গাছ। এত মানুষ এখানে ঘুরতে আসেন, তবু কিন্তু ফাঁকা ফাঁকা লাগে। তার কারণ আছে, কলকাতায় ভিক্টোরিয়া আছে, তো অনেক ভিড় দেখতে পাওয়া যায়, কিন্তু জায়গা ছোট, তাই অনেক মানুষ একসাথে দেখতে পাওয়া যায়। বোটানিক্যাল গার্ডেনে 240 একর জমি, অনেকটাই জমি। যতই মানুষ ভিড়ে আসুক না কেন, তবু ফাঁকা ফাঁকা লাগে। যে মানুষ আসে যে যার পজিশনে চলে যায়, তাই সব মানুষকে একসাথে দেখতে পাওয়া যায় না, ফাঁকা ফাঁকাই লাগে। যতই মানুষ আসুক না কেন, ফাঁকা ফাঁকাই লাগে। এমন মোটা মোটা গাছ রয়েছে, অশ্বত্থ গাছ রয়েছে, আপনি দেখে কিন্তু ভয় খেয়ে যাবেন। এই পার্কে যদি আপনি 2-3 জন একসাথে ঘুরেন তাহলে কিন্তু ভয় খেয়ে যাবেন। 6-8 জন একসাথে ঘুরলে আপনার ভয় লাগবে না। এই পার্কে যদি আপনি হারিয়ে যান, তবু খোঁজার একটা ব্যবস্থা আছে। বড় বড় গাছের মধ্যে পোস্টারে নম্বর দেওয়া আছে, নম্বর প্লেট মারা আছে। আপনি বলবেন এত নম্বর গাছের পাশে আমি দাঁড়িয়ে আছি, তবে আপনার লোক আপনাকে খুঁজে পাবে। আমরা ওখানে জিজ্ঞেস করলাম প্রত্যেকটি মোটা মোটা গাছে নম্বর প্লেট মারা আছে কেন। তারা বলল নতুন লোক এখানে ঘুরতে আসলে হারিয়ে যায়, তাই মোটা গাছের মধ্যে নম্বর প্লেট দেওয়া আছে। যত মোটা গাছ আছে তত মোটা গাছেই নম্বর প্লেট দেওয়া আছে। এই নম্বর প্লেট দেখে তাকে খুঁজে বের করা হয়। একদিনের মধ্যে আমরা পুরো পার্কটা সব ঘুরতে পারিনি, কেন 240 একর জমি অনেক বড়। তাই আপনি যদি প্রত্যেকটি জায়গা দেখতে চান এই পার্কের মধ্যে, তাহলে আপনাকে 2 দিন ধরে ঘুরতে হবে, তবেই আপনি প্রত্যেকটি জায়গা দেখতে পাবেন, না হলে সব জায়গা আপনি দেখতে পাবেন না। এইখানে কাঠের মধ্যে ডিজাইন করা অনেক জন্তু জানোয়ার দেখতে পাবেন। এটি দেখুন কুমির, কত সুন্দরভাবে ওনাকে ডিজাইন করে তৈরি করেছেন। এটি কাফের, দেখুন নম্বর প্লেট দেওয়া আছে। এই ধরনের অনেক জন্তুর মূর্তি করা আছে কাঠের মধ্যে। সব আমি ভিডিও করতে পারিনি, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এমন একটি ভিডিও আমি করেছি যাতে আপনি দেখতে পারবেন আপনার টাইম অনুযায়ী। অনেক বড় লম্বা ভিডিও করে দিলে আপনারা সকলেই দেখবেন না। আমার নাম আব্বাস খান, সবুজ সাথী চ্যানেলে আপনাদের সকলের স্বাগত। ইউটিউব থেকে যদি আপনি দেখেন, সাবস্ক্রাইব করুন, অল করুন, বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে রোজের একটি নতুন ভিডিও দেখতে পাবেন।
ফেসবুক থেকে যদি আপনি দেখেন, ফলো করুন, তাহলে আপনিও একটি রোজের নতুন ভিডিও দেখতে পাবেন। এই পার্কের মধ্যে এমন এমন গাছ রয়েছে যে আপনি সব জায়গায় দেখতে পাবেন না। এইখানে সব রকম গাছ আপনি দেখতে পাবেন। কাগজ ফুলের গাছ কত সুন্দরভাবে আছে, কত আছে, অনেক রয়েছে কাগজ ফুলের গাছ, দেখে আপনার মন ভরে যাবে। এই পার্কে লালবাগ বোটানিক্যাল গার্ডেন পার্কে সাউথের অনেক সিনেমায় শুটিং হয়েছে। আমি জায়গাগুলো দেখে চিনতে পারলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।